বন্ধুরা, এটি এমন এক 9 বছরের শিশুর গল্প যা শৈশব কোনো নরকের চেয়ে কম ছিল না। কিন্তু সেই শিশুটি কখনো হার মানেনি এবং পুরো পৃথিবীকে নিজের পায়ের নিচে ঝুঁকিয়ে দিয়েছিল। চলুন দেখি কিভাবে। তাহলে গল্প শুরু হয় 1172 সাল থেকে, যেখানে আমরা বর্তমান উত্তর পশ্চিম চীনের একটি এলাকা দেখি, যাকে সে সময় ট্যাঙ্গো কিংডম নামে জানা যেত, যা ট্যাঙ্গুট রাজবংশ শাসন করত। এখানে অনেক মঙ্গোলিয়ান ট্রাইবের গ্রুপ বাস করত, যাদের সর্দারকে খান বলা হতো। এই ট্রাইবগুলোর খানদের মধ্যে গভীর শত্রুতা ছিল, কারণ তারা সবাই ক্ষমতা থাকতে চাইতো, যার কারণে তাদের মধ্যে প্রায় যুদ্ধ চলতো। এসব যুদ্ধে অনেক মানুষ মারা যেত। মঙ্গলদের জগতে কোনো নিয়ম কানুন ছিল না, তাই তাদের একজন সুপ্রিম খানের খুব দরকার ছিল, যাতে সবাই একত্রিত হয়ে থাকতে পারে। এখান থেকে চীন শিফট হয় এবং আমরা একজন মানুষকে দেখি যার নাম সোহাগ ছিল, এবং সে চীনের পশ্চিম দিকের একজন ছোটখাটো খান ছিল। এই সময় সে সফরে বেরিয়েছিল। তার সাথে তার 9 বছরের ছেলে টেমোও ছিল। আসলে সোহাগ তার ছেলের জন্য একজন স্ত্রী খুঁজতে বেরিয়েছিল। রাত হলে তারা তার বন্ধু ট্রাইবে বিশ্রামের জন্য থামে। সেখানে যখন টেমো নিজের ঘোড়ার পাশে দাঁড়িয়েছিল, তখন তার কাছে একটি ছোট মেয়ে আসে যার নাম ছিল বোট। সে তাকে তার নাম জিজ্ঞেস করে এবং বলে যে তুমি এখানে কেন এসেছো। জবাবে টেমো তাকে নিজের নাম বলে এবং জানায় যে সে তার বাবার সাথে নিজের জন্য একজন স্ত্রী খুঁজতে এসেছে। তখন বোট তাকে বলে যে তোমার আমাকে বিয়ে করা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে যখন তেমোজিন তার বাবার পাশে বসেছিল, তখন তার বাবা তাকে বলেন যে আমি তোমার জন্য এমন একজন স্ত্রী চাই যে সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় থেকে হবে। তখন তেমোজিন তার বাবাকে বলে যে আমি নিজের জন্য নিজেই মেয়ে পছন্দ করব। তেমোজিন জেদের পর তার বাবা তাকে তার বন্ধু ট্রাইব থেকে যে কোনো একটি মেয়েকে বেছে নেওয়ার অনুমতি দেন। পরদিন সকালে তেমোজিনের বাবা ট্রাইবের সব মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দেয়। তাদের পা ভালো করে দেখেন, কারণ তাদের বিশ্বাস ছিল যে শক্তিশালী পায়ের মেয়েরা তাদের স্বামীকে সুখী রাখতে পারে। এক এক করে সব মেয়েকে দেখা হয় এবং শেষে বোটকে নিজের স্ত্রী হিসেবে বেছে নেয় এবং তাদের দুজনের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরও তারা পরবর্তী 5 বছর একসাথে থাকতে পারে না, কারণ এটি তাদের ট্রাইবের নিয়ম ছিল। এখন টেমোজিন এবং তার বাবার ওখান থেকে যাওয়ার সময় হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে টেমোজিন বোটকে একটি নেকলেস উপহার দিয়ে বলে যে সে খুব শীঘ্রই তার জন্য ফিরে আসবে। ওখান থেকেই সোহাগ এবং তার লোকেরা আবার সফরে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গায় বিশ্রামের জন্য থামে। সেখানে তারা সবাই খুব সতর্ক ছিল, কারণ ঠিক তাদের সামনে আর এক খানের ট্রাইবের লোকেরা বসেছিল। কিছুক্ষণ পর সেই খানের একজন লোক সোহাগের জন্য একটি বাতি দুধ নিয়ে আসে, যার মানে ছিল শান্তির বার্তা, এবং তারা সমঝোতা করতে চায়। সোহাগ সেই দুধের বাতি গ্রহণ করে এবং সামনের খানের জন্য নিজের পক্ষ থেকে দুধ পাঠায়। সোহাগের লোকেরা তাকে বলে যে নিজে দুধ খাওয়ার আগে কোনো চাকরকে খেয়ে দেখতে, কিন্তু সোহাগ তা করতে অস্বীকার করে, কারণ সে খানের বিশ্বস্ত ভাঙতে চায়নি এবং নিজে দুধ পান করে। অন্যদিকে সে খানও সোহাগের পাঠানো দুধ পান করে। কিছুক্ষণ পর তারা আবার যাত্রা শুরু করলে হঠাৎ সোহাগ শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে ঘোড়া থেকে পড়ে মারা যায়। এখানে এখানে জানা যায় যে সব কিছু সেই খানের দেওয়া দুধের কারণে হয়েছে, কারণ সে দুধে বিষ মিশিয়েছিল। তখন তেমোজিন তার বাবার কাছে যায়, কিন্তু তাদের সাথে লোকেরা তাকে সেখানে একা ফেলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কারণ তাদের মধ্যে একটি প্রথা ছিল যেখানে তারা বিশ্বাস করতে যে শুধুমাত্র শক্তিশালী মানুষের অনুসরণ করা উচিত। আর যেহেতু সোহাগ নির্বাচিত রাজা ছিল এবং তার মৃত্যু হয়ে গেছিল, তাই তারা লোকেরা নতুন রাজা খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর তেমোজিন নিজের মায়ের সাথে তার বাবার সোহাগের শেষকৃত্য সম্পন্ন করে। সোহাগের অনেক ভেড়া ও ছাগল ছিল, যা তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক তার গোদায় নিজের কাছে রেখে দেয়। এটা দেখে তেমোজিনের মা বলে যে একদিন আমার ছেলে তোমাকে খুঁজে বের করবেই। তাদের একটি নিয়ম ছিল যেখানে কাউকে হত্যা করার আগে তার উচ্চতা রথের চাকার সাথে মাপা হতো এবং তারা কখনো শিশুদের হত্যা করতো না। কিন্তু তার গোদায় তেমোজিনের উচ্চতা মাপে, তখন তা কম বের হয় এবং যেহেতু তেমোজিন তখনও শিশু ছিল, তাই সে বেঁচে যায়। কিন্তু তার গোদা তার মাকে বলে যে সে আগামী বছরে আবার তেমোজিনকে হত্যা করতে আসবে এবং ততদিন তার উচ্চতা ও বয়স বেড়ে যাবে। কিছু মাস পর যখন শীত চলে আসে, তখন তেমোজিন লুকানোর মতো কোনো জায়গা ছিল না। তাই তার বাবার কথা মনে পড়ে যে তিনি বলেছিলেন গড টেঙ্গোরি তাদের খারাপ সময়ে সাহায্য করবেন। তাই সে সিক্রেট মাউন্টের দিকে যেতে শুরু করে, কিন্তু পথে হঠাৎ তার পা বরফে ঢাকা হ্রদের মধ্যে আটকে যায় এবং সে ঠান্ডা পানিতে ডুবে যেতে থাকে। সে প্রায় মারা যাচ্ছিল, কিন্তু তখন তার ওই বয়সে একটি ছেলে যার নাম জাম্মু ছিল, তাকে হ্রদ থেকে টেনে বের করে তার প্রাণ বাঁচায়। এখানে এখানে জাম্মু এবং তার বড় ভাই তেমোজিনকে নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার দেয়। তেমোজিন তাদের ধন্যবাদ জানায়। এরপর জাম্মু এবং তার ভাই নিজেদের হাতে কেটে রক্ত দুধে মিশিয়ে তেমোজিনকে তা পান করতে বলে। তেমোজিন সে দুধ পান করে এবং তারা দুজন নয়, বরং 3 ভাই হয়ে যায়। পরের দিন দারগোদা নিজের লোকদের নিয়ে তেমোজিনকে খুঁজতে সেখানে চলে আসে।
যাতে তাকে হত্যা করতে পারে। তার গোদায়ের লোকেরা তেমোজিনকে ধরে নিয়ে যায়, কিন্তু যখন তারা তার উচ্চতা আবার মাপে তখনও তা আগের মতোই ছিল। তাই তারা তাকে বন্দি করে রাখে যতক্ষণ না তার উচ্চতা বাড়ে। তাদের ট্রাইবে এক বৃদ্ধ মানুষ ছিল যে প্রতিদিন তেমোজিনকে খাবার দিত এবং তার ক্ষতে ওষুধ লাগাতো। কিছুদিন পর আবার তেমোজিনের উচ্চতা মাপা হয়, কিন্তু এখনও তা একই ছিল। ঠিক তখন বৃষ্টি শুরু হয় এবং সবাই নিজেদের তাঁবুতে চলে যায়। এই সুযোগে সেই বৃদ্ধ তেমোজিনকে মুক্ত করে পালাতে সাহায্য করে। তেমোজিন অনেক দূরে পালিয়ে যায়। তার গলায় একটি ভারী কাঠের ফাঁস বাঁধা ছিল, কিন্তু কোনোভাবে সে পাহাড়ে এসে পৌঁছে যায় যেখানে তার বাবা তাকে যেতে বলেছিলেন। সেখানে সে গড টেঙ্গুরির কাছে আশীর্বাদ প্রার্থনা করে। হঠাৎ সে একটি সাদা নেকড়ে দেখতে পায়। এখান থেকে সিন কাট হয় এবং আমরা 1186 সালে টেমোজিনকে দেখি, যে এখন একজন যুবক হয়ে গেছে, কিন্তু সে এখনও তার গোদায় লোকেরা থেকে পালিয়ে বেড়াচ্ছিল। একদিন তার বাবা তাকে খুঁজতে যায় এবং বন্দি করে আগের সেই কাঠের ফাঁসে আটকে রাখে। এখন যেহেতু টমেজনের বয়স ও উচ্চতা বেড়ে গিয়েছিল, তাই তাকে হত্যা করার সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু তার গোদা তাকে হত্যা করে না, কারণ চেয়েছিল টেমোজিন তার কাছে প্রাণ ভিক্ষা করুক। টেমোজিন বলে যে আমি আনন্দের সাথে মরতে পারি, কিন্তু তোমার সামনে কখনোই প্রাণ ভিক্ষা চাইব না। তার গোদা তাকে নির্যাতন শুরু করে এবং বলে যে এখন আমি তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। এখানে আমরা দেখি সে বৃদ্ধ মানুষটি এখনো বেঁচে ছিল এবং সে আবার টেমোজিনের কাছে গিয়ে তাকে পানি পান করায়। সন্ধ্যা যখন সবাই ব্যস্ত ছিল, তখন তার গোদায় একা টেমোজিনের কাছে আসে। এই সুযোগে টেমোজিন সেই কাঠের ফাঁস দিয়ে তার গোদাইকে মেরে পালিয়ে যায়। এখন তার গোদাইকে হত্যা করে সে নিজেই খান হওয়ার জন্য প্রস্তুত ছিল। এরপর সে প্রথমে নিজের স্ত্রীর কাছে যায়, যাকে সে ছোটবেলায় বিয়ে করেছিল। সে বোটের কাছে যায়, যে এখন বড় হয়ে গেছে এবং খুব সুন্দরীও হয়েছে। বোট তাকে বলে যে আমি বহু বছর ধরে তোমার অপেক্ষায় করছিলাম। অবশেষে তারা একসাথে হয়। এরপর টেমোজিন নিজের মা ও বোনের কাছে যায়। তারা খুব খুশি হয়, কিন্তু একদিন মার্কেট ট্রাইবের লোকেরা আক্রমণ করে এবং বোটকে অপহরণ করে নিয়ে যায়। আসলে মার্কেট খানের মা একসময় অপহৃত হয়েছিল এবং সে প্রতিশোধ নিতে চেয়েছিল। টেমোজিন নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু একা তা সম্ভব ছিল না। তাই সে সাহায্যের জন্য নিজের পুরনো ভাই জাম্মুর কাছে যায়। জাম্মু এখন একটি শক্তিশালী ট্রাইবের খান ছিল। সে সাহায্য করতে রাজি হয়, কিন্তু যুদ্ধের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পরে তারা একসাথে আক্রমণ চালায় এবং মার্কেট ট্রাইবকে ধ্বংস করে। তারা বোটকে উদ্ধার করে, যদিও সে তখন গর্ভবতী ছিল। টেমোজিন তাকে গ্রহণ করে। এরপর ধীরে ধীরে অনেক মানুষ টেমোজিনের সাথে যোগ দিতে থাকে, কারণ সে লুটের সম্পদের 90% সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দিত এবং নিহত সৈনিকদের পরিবারকেও সাহায্য করত। কিন্তু জাম্মুর মনে টেমোজিনের বিরুদ্ধে হিংসা বাড়তে থাকে। একসময় ভুলবশত জাম্মুর বড় ভাই নিহত হয় এবং জাম্মু প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আশেপাশের অনেক ট্রাইবেরকে একত্রিত করে টেমোজিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। যুদ্ধে টেমোজিন পরাজিত হয় এবং বন্দী হয়। তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। পরে তাকে ট্যাঙ্গো রাজবংশের একটি শহরে আনা হয়, যেখানে তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়, যেন মানুষ তাকে দেখে হাসাহাসি করতে পারে। সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক প্রতিদিন তার কাছে আসতো এবং ক্ষমা চাইতো। একদিন টেমোজিন তার সাথে চুক্তি করে যে সে যদি তার স্ত্রীকে খুঁজে দেয়, তবে সে ভবিষ্যতে এই শহরের কোনো ক্ষতি করবে না। অবশেষে বোট টেমোজিনকে খুঁজে পায় এবং রাতে ঘুষ দিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়। এরপর তারা পরিবার নিয়ে সুখে থাকতে শুরু করে। কিন্তু বোটের একটি কথা টেমোজিনকে গভীরভাবে প্রভাবিত করে। সে বলেছিল যে সব মঙ্গলই একই, সবাই চুরি করে এবং একে অপরকে হত্যা করে। তখন টেমোজিন সিদ্ধান্ত নেয় যে সে সব ট্রাইবকে একত্রিত করে একটি নতুন মঙ্গল সাম্রাজ্য করবে, যেখানে নিয়ম ও আইন থাকবে। সে 3টি নিয়ম তৈরি করে: 1. নারী ও শিশুদের কখনো হত্যা করা যাবে না। 2. শত্রুর বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে হবে। কেউ নিজের খানকে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এরপর 1196 সালে আমরা দেখি টেমোজিন বহু ট্রাইব জয় করে এক বিশাল মঙ্গল বাহিনী তৈরি করেছে। এখন তার সামনে একমাত্র বাধা ছিল তার ভাই জাম্মু। দুজনে বিশাল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্র নামে। শেষ পর্যন্ত টেমোজিন জয়ী হয় এবং জাম্মুকে বন্দী করে, কিন্তু সে জাম্মুকে ক্ষমা করে দেয় এবং চলে যেতে বলে। শেষে 1206 সালে টেমোজিন পুরো মঙ্গলদের খান হয়ে যায় এবং তার নাম হয় চেঙ্গিস খান। এরপর সে পুরো টেঙ্গুট সাম্রাজ্য ধ্বংস করে এক নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।